সাত সকালে ফের চলল গুলি ব্যারাকপুরে। পুরনো শত্রুতার জেরে প্রকাশ্যে গুলি করার অভিযোগ আমন আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার অন্তর্গত আলী হায়দার রোডে মাঠপাড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আর এই ঘটনার জেরে ইতিমধ্যে আহত হয়েছেন একজন মেহবুব রাজা নামে এক টোটো চালক। ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলী হায়দার রোডে মেহবুব রাজা নামে এক টোটো চালক সকালে অন্যান্য দিনের মতো আজও তিনি টোটো নিয়ে যাচ্ছিলেন। এমন সময় তার উপরে দুজন যুবক এসে চড়াও হন। তাকে প্রথমে তার সাথে বচসা বাঁধে ধস্তাধস্তি সৃষ্টি হয়। তারপরই তাকে একজন সেখানে গুলি করেন। আর এই ঘটনার জেরে কোনো রকমে প্রাণে বেঁচে যান মেহবুব রাজা। তার হাত স্পর্শ করে বেরিয়ে যায় গুলিটি। এক রাউন্ড গুলি চলে। আর ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৎক্ষণাৎ যখনই গুলি লাগে তখনই মাটিতে লুটিয়ে পড়ে মেহবুব রাজা নামে ওই টোটো চালক। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে বিএন বোস হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে পুরনো শত্রুতার জেরে প্রকাশ্য রাস্তায় দিনের বেলা সাত সকালে টিটাগড় থানার অন্তর্গত এই এলাকাতে গুলি চলে। আহতের অভিযোগ, 3 মাস আগে বাবু নামে এক ব্যক্তি তার ছেলের উপরে হামলা করে। সেই পুরনো আক্রোশের কারণেই আজ সকালে তার উপর গুলি চালানো হয়। গোটা ঘটনাকে ঘিরে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ। ইতিমধ্যে আমন আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে এখন অবধি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে বাবু নামে ছেলেটি, সে ঘটনাস্থলে ছিল না এবং এই ঘটনার পর থেকে এখন অবধি সে পলাতক। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে টিটাগড় থানার পুলিশ। ঝামেলা হচ্ছে কি নিয়ে? 3 মাস আগে ঝামেলা হয়েছিল আমার সাথে। ওই বাড়িটা একটা বাবু বলে ছেলে ছিল, বাবু বলে ওই মালটাকে ওকে আমার ছেলে মেরেছিল, ঠিক আছে। আর ওইরা সব জড়িটা আছে। কি নিয়ে ঝগড়াটা কি নিয়ে হয়েছে? ঝামেলা হয়েছিল জমি মানে কথা নিয়ে। তো ওরাও চুপ হয়ে গেল, আমরাও চুপ হয়ে গেল। ওই আমাদের সাথে। হ্যাঁ, তো ওরাও চুপচাপ, আমরাও চুপচাপ, মিলেমিশে থাকি আমরা। এইবারে আজকে সকালবেলা ওর বাবা টোটো লাগিয়ে আসছিল, বাড়ি মানে সামনে আসছিল। তারপরে এসে পেছন দিক দিয়ে এসে ধরে নিয়েছে বাবাকে। ধরার পরে বাবা বলছে আচ্ছা হাতাবাই করেছে। হাত সরাতে দিয়ে গুলি মেরে দিচ্ছে। যে গুলি মেরেছে তার নাম কি? তার নাম জানি না। নতুন ছেলে যারা দেখিয়েছে আমার বরকে, সেই ছেলেটাকে আমরা চিনি, আমাদের সামনে থাকে। ওদের সাথেই ঝামেলা হয়েছিল আমাদের। আর আমান ওই দেখিয়েছে আমার বরকে। কিন্তু এই সকাল 6:10-এ। কিন্তু এর পেছনে অন্য কেউ আছে। আপনি কি মনে করছেন এর পেছনে কি হতে পারে? এর পিছনে বড় মাথা আছে, মানে ওকে কেউ ব্যবহার করেছে। কেউ টিপ দিয়েছে জানো, ওখানে টিপ দিয়ে দিচ্ছে না। আপনার নাম? আমার নাম রানী বিবি, আমি আর বউ। শুনুন, যা টিপ দিয়েছে ওর নাম আছে বাবু টিপ দিয়েছে। বাবু যাকে গেমবাজি করছে, যা এখানে গেমবাজি করছে, ওর নাম আছে বাবু। সব বাবু করছে। তাহলে ওই বাবু অ্যারেস্ট হয়নি এখন? না, অ্যারেস্ট কে হয়েছে? অ্যারেস্ট আমান হয়েছে। যা টিপ দিল, যার যে মেন টিপ বলি নতুন ছেলে ছিল, ওর আমি চিনতে পারছি না। ঘটনাটা অ্যাকচুয়ালি আমিও তো কেবল শুনলাম যে এখানে একজন টোটো ড্রাইভার রাহুল নামের এক ব্যক্তির উপরে গুলি চলেছে। এখন এটা খবর পাওয়ার সাথে সাথে আমি এখানে উপস্থিত হলাম। এখানে উপস্থিত হয়ে আমি দেখছি এখানে মানে পুরো চারিদিকে এই যে দেয়ালে রক্ত, রাস্তায় পুরো রক্ত পড়ে রয়েছে। যাকে গুলি লেগেছে শুনছি তাকে নাকি বিএন বোস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এখন সে ভালোই আছে, কারণ গুলিটা শুনলাম তার হাতে লেগেছে। কিন্তু এই ধরনের ঘটনা সে ব্যারাকপুরের যে জায়গায় হোক বা যে কোনো ওয়ার্ডে, এটা মেনে নেওয়া যায় না। এইসব মানে দুষ্কৃতী যারা, আমি প্রশাসনের কাছে এটাই বলতে চাই যে এই ধরনের দুষ্কৃতীদের প্রতি যথাশীঘ্র ব্যবস্থা নিতে এবং এদেরকে অ্যারেস্ট করে আইনগত ব্যবস্থা নিতে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।